হঠাৎ করে যখন রাতের বেলা মোমো খেতে ইচ্ছা করে তখন বাইরে না গিয়ে ঘরে কিভাবে ঝটপট মোমো বানানো যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো রেসিপিটা যদি জানতে চাও অবশ্যই তোমরা পেজটা ফলো দিবা, দেন পাশে থাকবা। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। রাত বাজে মেবি 10টার মতো, তখন আমার হঠাৎ করে মন চাচ্ছে মোমো খেতে। তো তোমাদের ভাইয়াকে বললাম তুমি কি মোমো খেতে চাও? বললো যে না আমি খাবো না। আমি বললাম খাও না, মোমো না অনেক টেস্টি হবে, আমি বানাই দিই, তুমি টেস্ট করে দেখো কেমন লাগে। বললো যে না আমি মোমো খাবো না, আমি খাইছি। আমি বললাম আরে তুমি কখনো খাও নাই, তুমি দেখো না আমি তোমাকে বানাই খাওয়াই। তো যাই হোক, তোমাদের ভাইয়াকে অনেক পামপুটি দিয়ে রাজি করাইছি। করানোর পরে দেন হচ্ছে তোমার ভাইয়াকে দিয়ে এগুলো কাটাকোটা যতগুলো প্রসেসিং ছিল সবগুলো তোমার ভাইয়াকে দিয়ে করাইছি। জাস্ট লুক, হাতটা দেখলেই বুঝতে পারবা যে কে কাটাকুটা করতেছে। মেবি আমি শুধু মনে হয় মোমোর ভিতরে যে পুরটা আছে ওটা দিয়ে ফোল্ড করছি। পুরের কাজটা হচ্ছে তোমার রুটি মানে বেলার কাজটা করছে আমার ছোটো ভাইয়ের বউ। আর কাটাকুটা চিকেনকে মানে ম্যাশ করা যা কিছু করা সব কিছু তোমাদের ভাইয়া করছে। ভাব দিছে তোমাদের ভাইয়া, জাস্ট আমি শুধু ফোল্ড করছি। তো যাই হোক, এখানে অনেক কিছু দিছে, তোমাদের সাথে বলি কি কি দিলাম। এখানে দিছি চিনি, মানে লাস্টে থেকে বলি। ধনিয়া পাতা আছে, টমেটো কুচি আছে, গাজর কুচি, তারপরে হচ্ছে দেন ডিম। চিকেন হচ্ছে আমি তোমার কি বলে এটাকে মানে লবণ দিয়ে সিদ্ধ করে নিছি যাতে কাঁচা গন্ধটা বা ফ্লেভারটা যাতে না লাগে এর জন্য। সাথে কাঁচা মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, মানে সব কিছু দিছি, সয়া সস দিছি, দিয়ে এটা সুন্দর করে মিক্স করে একটা পুর বানাই ফেলছি। মানে এরকম একটা মানে ব্যাপার চলে আসছে এটার মধ্যে যে মানে এমনিই খাওয়া যাবে, মানে ভাব দিতে হবে না। তো যাই হোক, অনেক সময় দেখছি অনেকেই, অনেক সময় দেখছি না, মানে এটা সবাই করে থাকে তোমার হচ্ছে কাঁচা চিকেনটা দিয়ে হচ্ছে মোমো বানাই ফেলে, কেননা ভাবে যা সিদ্ধ হয়। কিন্তু আমার কাছে ওটা একটু গন্ধ গন্ধ মনে হয়, এর জন্য আমি হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছি ভাপ দিয়ে, যাতে আলাদা যে চিকেনের যে গন্ধটা আছে সেটা যাতে না লাগে। তো এখানে আমি সেকেন্ড টাইম মোমো বানাইতেছিলাম। আমার ফার্স্ট মোমোটা যেরকম হয়েছে আমি এটা দেখাচ্ছিলাম যে দেখো এটা প্রথম বানাইছি, এটা সেকেন্ড টাইম বানাইছি। তো যাই হোক, আস্তে আস্তে দেখলাম যে না মোমো ভালো হইতেছে, সুন্দর হইতেছে। তখন আমি ডিজাইনটা চেঞ্জ করে দিলাম, একটার পর একটা ডিজাইন ট্রাই করছি অনেকগুলা। লাস্ট ফিনিশিংয়ে তাড়াহুড়া করার জন্য একই রকম মোমো বানাইছি সবগুলা। লাস্টে দেখলেই তোমরা বুঝবা, জাস্ট হচ্ছে তোমার অন্থনের মতো যে মোমোটা আছে সেটা বানাইছি, মানে অন্থনের মতোই হয়ে গেছে প্রায়। অন্থনটাও কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার কাছে বিশেষ করে যখন হচ্ছে রেস্টুরেন্টে থাই স্যুপের সাথে অন্থন দেয় তখন মেবি বেশি বিলিভ করো মানে এত মজা লাগে তখনকার মন্থনটা। তো এখানে তোমাদের ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, আমাকে বলতেছে এগুলো কি মোমো নাকি অন্য কিছু বানাইছো, এগুলো এইভাবে কেউ মোমো বানায়? আমি বললাম আমি যেরকম পারি সেরকমই বানাইছি, খেলে খাও না খেলে আউট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করো।